আমাদের চারপাশে প্রায় সব কিছুই যে শক্তিতে চলে, আজ আমরা সেটা নিয়েই কথা বলবো। পরিবর্তী প্রবাহ বা অল্টারনেটিং কারেন্ট। একটা অদ্ভুত ব্যাপার দিয়ে শুরু করি কেমন? আমাদের বাড়িতে যে কারেন্টটা আসে সেটার গড় মান নাকি 0। শুনেই অবাক লাগছে, তাই না? এটা কিভাবে সম্ভব? চলুন এই আলোচনার শেষে আমরা একসাথে এই রহস্যের সমাধান বের করব। তো এই ধাঁধার সমাধান করতে হলে সবার আগে আমাদের জানতে হবে এই পরিবর্তী প্রবাহ বা এসি জিনিসটা আসলে কি। একেবারে সহজ করে বললে এসির আসল পরিচয় হল এর দিক বদলানোর ক্ষমতা। এটা স্থির থাকে না, বরং একটা নির্দিষ্ট তালে পেন্ডুলামের মতো সামনে পেছনে দুলতে থাকে। মানে এটা কোনো নদীর স্থির স্রোতের মতো নয়, বরং ভাবা যেতে পারে এটা অনেকটা সাগরের ঢেউয়ের মতো, যা একটা নির্দিষ্ট ছন্দে ওঠানামা করে। এই যে ঢেউ বা তরঙ্গের কথা বললাম, এর কিন্তু কয়েকটা জরুরি অংশ আছে। দেখুন, গ্রাফের উপরের দিকে যেটা উঠছে সেটা হলো এর শক্তি বা কারেন্ট, আর পাশাপাশি যেটা এগোচ্ছে সেটা হলো সময়। প্রবাহ যখন একদিকে যায় তখন আমরা একটা পজিটিভ বা ধনাত্মক অংশ পাই, আবার যখন উল্টো দিকে ফেরে তখন পাই একটা নেগেটিভ বা ঋণাত্মক অংশ। আর এই ঢেউটা সবচেয়ে উঁচুতে যেখানে পৌঁছায় সেটাকেই আমরা বলি এর পিক কারেন্ট বা শীর্ষ প্রবাহ। এখন সবচেয়ে মজার বিষয়টা কি জানেন? পদার্থবিজ্ঞানীরা এই পুরো ব্যাপারটাকেই একটা খুব সহজ আর দারুণ সমীকরণের মধ্যে নিয়ে এসেছেন। এই হলো সেই সমীকরণটা, I সমান I0 সাইন ওমেগা টি। প্রথম দেখায় হয়তো একটু কঠিন লাগতে পারে, কিন্তু বিশ্বাস করুন এই ছোট্ট সমীকরণটাই তরঙ্গের সবকিছু বলে দেয়। যেমন এখানে যে ওমেগা বা ওমেগা দেখছেন, এটা আমাদের জানায় কারেন্টটা ঠিক কত দ্রুত দিক বদলাচ্ছে। চলুন সমীকরণটাকে একটু ভেঙে দেখি। এখানে যে I0 আছে সেটা হলো ওই তরঙ্গের সর্বোচ্চ শক্তি, মানে ঢেউটা কতখানি উঁচু। আর সাইন ওমেগাটি অংশটাই হলো সেই জাদুকর, যেটা সময়ের সাথে সাথে ওই সুন্দর ঢেউয়ের মতো আকারটা তৈরি করে। বেশ, এখন আমরা সেই মূল ধাঁধাটার দিকে এগোচ্ছি। আর এই ধাঁধাটা তৈরি হয় যখনই আমরা এই তরঙ্গের গড় মান বের করতে যাই। দেখুন ব্যাপারটা কি হয়, আমরা যদি শুধু তরঙ্গের অর্ধেকটা নিই, মানে শুধু পজিটিভ অংশটা, তাহলে কিন্তু একটা সত্যিকারের গড় মান পাওয়া যায়। কিন্তু যেই আমরা পুরো একটা চক্র দেখতে যাই, তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটে। ঠিক তাই, একটা পুরো চক্র জুড়ে এই কারেন্টের গড় মান দাঁড়ায় একেবারে শূন্য। কেন? কারণ পজিটিভ দিকের ঢেউটা নেগেটিভ দিকের ঢেউটাকে পুরোপুরি কাটাকুটি করে দেয়। আর ঠিক এখানেই সেই আসল প্রশ্নটা ফিরে আসে, তাই না? যদি গড় কারেন্ট শূন্যই হয়, তাহলে এই এসি কারেন্ট আমাদের ঘরের লাইট, ফ্যান, টিভি এগুলো চালায় কি করে? শূন্য কারেন্টের তো কোনো শক্তিই দেওয়ার কথা নয়। এই রহস্য সমাধান লুকিয়ে আছে কারেন্ট মাপার একটা অন্যরকম পদ্ধতিতে, আর সেটার নাম হল রুট মিন স্কোয়ার বা সংক্ষেপে আরএমএস ভ্যালু। এই আরএমএস মানটা আসলে কি? এটাকে বলা হয় এসির কার্যকরী মান, মানে এটা ডিসি কারেন্টের সেই মানের সমান যা একই পরিমাণ শক্তি দিতে পারে। আরএমএস দিক নিয়ে মাথা ঘামায় না, এটা শুধু দেখে যে আসলে কতটা কাজ হচ্ছে। মজার ব্যাপার হলো, আমাদের ইলেকট্রনিক যন্ত্রপাতির গায়ে যে ভোল্টেজ বা কারেন্টের মান লেখা থাকে, সেটাও কিন্তু এই আরএমএস মানই। তাহলে চলুন এখন দেখি একটা এসি সমীকরণ থেকে এই কার্যকরী আরএমএস মানটা কিভাবে বের করা যায়। একটা উদাহরণ দেখা যাক। ধরুন আমাদের কাছে একটা সমীকরণ আছে, I = 5√2 sin 100 πt। এখানে সাইনের ঠিক আগে যে সংখ্যাটা আছে 5√2, এটাই হলো আমাদের শীর্ষ প্রবাহ বা I0। এখন আরএমএস মান বের করার সূত্রটা খুব সোজা। I0কে শুধু √2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 5√2কে √2 দিয়ে ভাগ করলে কি থাকে? শুধু 5। তার মানে 5 অ্যাম্পিয়ারই হলো এর কার্যকরী প্রবাহ। এটা তো গেল একটা সাধারণ সাইন তরঙ্গের কথা, কিন্তু অনেক সময় সিগন্যালগুলো এর চেয়েও জটিল হতে পারে। যেমন ধরুন I = 4 + 10 sin 100 πt। এখানে দেখুন একটা ডিসি বা ধ্রুবক অংশ 4 আর একটা এসি অংশ 10 sin একসাথে মিশে আছে। এক্ষেত্রে কি হবে? এই ধরনের জটিল সিগন্যাল সমাধান করার জন্য কয়েকটা শর্টকাট নিয়ম আছে, যা জানলে কাজটা অনেক সহজ হয়ে যায়। নিয়মগুলো হলো,
একটা ধ্রুবকের গড় সবসময় ওই ধ্রুবকটাই থাকে। একটা পুরো চক্রে সাইন বা কস ফাংশনের গড় হয় 0, আর সাইন স্কোয়ার বা কস স্কোয়ারের গড় হয় ঠিক হাফ। তো এই জটিল সিগন্যালের আরএমএস মান বের করার প্রক্রিয়াটা এর নামের মধ্যেই লুকিয়ে আছে, রুট, মিন, স্কোয়ার। আমরা কাজটা করব উল্টো দিক থেকে। প্রথমে পুরো সমীকরণটার স্কোয়ার বা বর্গ করব। এরপর প্রত্যেকটা অংশের মিন বা গড় মান বের করব আমাদের সেই শর্টকাট নিয়মগুলো ব্যবহার করে। আর সবশেষে পুরো ফলাফলটার রুট বা বর্গমূল নিয়ে নেব। দেখুন 16র গড় 16ই থাকছে, সাইন অংশটার গড় হয়ে যাচ্ছে 0, আর সাইন স্কোয়ার অংশটার গড় হচ্ছে হাফ। যোগ করে আমরা পেলাম 66। এবার এর রুট নিলেই কাজ শেষ। তাহলে ওই 66র বর্গমূল নিলে আমরা পাচ্ছি প্রায় 8.12 অ্যাম্পিয়ার। এটাই হলো ওই জটিল সিগন্যালটার আসল কার্যকরী প্রবাহ, যা দিয়ে সত্যি সত্যি কাজ হয়। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? গড় মান আমাদের শুধু বলে যে তরঙ্গটা যাত্রা শেষে কোথায় এসে থামল, যেটা হলো 0। কিন্তু আরএমএস মান আমাদের বলে যে ওই পুরো যাত্রাপথে সে আসলে কতটা কাজ করেছে বা কতটা শক্তি দিয়েছে। এটা আমাদের একটা দারুণ চিন্তার খোরাক দেয়, তাই না? বিজ্ঞান আর প্রকৃতিতে এমন আর কি কি জিনিস আছে যেগুলোকে শুধু গড় মান দিয়ে বোঝা যায় না, বরং তাদের আসল প্রভাব বা কার্যকারী মান দিয়ে বুঝতে হয়? এই গড় আর কার্যকারিতার পার্থক্যটা কিন্তু শুধু বিদ্যুতের মধ্যেই সীমাবদ্ধ নেই, আমাদের চারপাশের আরও অনেক কিছুর মধ্যেই লুকিয়ে আছে।